আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার পছন্দের একটি খাবার, আর আজকে করে দেখাবো চিকেন রোল। পারফেক্ট একটি চিকেন রোল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আর রেসিপিটা ফলো করে যে কেউ চিকেন রোল খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি চিকেন রোল আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। তার জন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। আর এই ব্যাটারটা দিয়ে চিকেন রোলের শীট তৈরি করা হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এবার ডিমটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। ডিমটা ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে নিচ্ছি। ব্যাটারটা প্রথমে বানিয়ে নিব। পানির পরিমাণটা আমি বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছে। ব্যাটারটা তৈরি করতে আপনাদের যতটুকু পানি লাগবে আপনারা দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে এখানে আমার 2 কাপের মতো পানি লেগেছে। মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। আপনাদের কিন্তু পানিটা কম বা বেশি লাগতে পারে। ব্যাটারটা কেমন হয়েছে আমি চামচটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে কিছুটা ব্যাটার আলাদা করে তুলে রাখছি। রোলটা কোট করার জন্য এটা কাজে লাগবে। ব্যাটারটা এখন একটা সাইডে রেখে রেস্টে রেখে দিচ্ছি। এখন রোলের জন্য পুর তৈরি করে নিচ্ছি। চিকেন রোল বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি আর চিকেনটা ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আদা রসুন পেস্ট দিচ্ছি 1 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম 2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, টমেটো সস দিচ্ছি 1 চা চামচ। আর এখানে দিচ্ছি ম্যাজিক মশলা, এটা আমি ম্যাগির ম্যাজিক মশলা দিচ্ছি। এখন সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিব। একটি চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন চিকেনগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন একটি চামচ দিয়ে চিকেনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব। এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। আর গাজরটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। শুধু চিকেন দিয়ে চিকেন রোল বানিয়ে নিতে পারেন। গাজরটা দেওয়ার পর তেলটা অনেকটাই শুকিয়ে গেছে, তো অল্প পরিমাণে তেল আমি দিয়ে নিলাম। এখন এই তেলের উপর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আর পেঁয়াজটা দেওয়ার পর মিনিট 2 হাই হিটে রান্না করে নিলেই হবে। আর এই পেঁয়াজটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ রোলগুলো ভাজার সময় পেঁয়াজগুলো এমনিতেই সফট হয়ে যাবে। এখন একটি প্যান নিয়েছি আর এর মধ্যে আমি একটি টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। প্যানটা গরম হয়ে আসলে পিঠটা বানানোর জন্য কিছুটা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর এভাবে ঘুরিয়ে নিতে হবে, আর যে অংশটুকু ফাঁকা আছে এইটুকু আমি ব্যাটারটা দিয়ে নিলাম। এখন 30 থেকে 40 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে, আর চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। 30-40 সেকেন্ডের পর দেখবেন শীটটা সুন্দরভাবে উঠে যাবে। তো আমি এই পাশটা উল্টাই দিলাম। এরপর এই পাশটাও আমি 30 থেকে 40 মিনিটের মতো ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে। এখন এই শীটটা উঠাই নিলাম। আবারও তেল ব্রাশ করে নিলাম। আর এইভাবে প্রতিটা শীট তৈরি করে নিচ্ছি। আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। শীটটা তৈরি হয়ে গেলে উঠিয়ে নিলাম। আর একইভাবে সবগুলো শীট তৈরি করে নিচ্ছি। সবগুলো শীট তৈরি করা হয়ে গেলে এখন রোলগুলো তৈরি করব। তো এর জন্য আমি একটি শীট একটি প্লেটের উপর রেখে নিলাম, আর এটার চারিপাশ দিয়ে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিকেনের পুর। পরিমাণ মতো চিকেনের পুরটা নিয়ে এরপর 2 পাশ থেকে এভাবে উঠিয়ে নিতে হবে। আর আমি কাজটা কিভাবে করছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার মাঝখানটা আটকে ভালোভাবে রোল তৈরি করে নিতে হবে। আর একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। রোলগুলো বানানো খুবই সহজ। একইভাবে সবগুলো রোল তৈরি করে নিয়েছি। প্রথমে আমি যে ব্যাটারটা উঠিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম।
রোলের গায়ে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। রোলটা তুলে নিয়ে আমি একটা পাত্রে ব্রেড ক্রাম রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে কোট করে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম না থাকে সেক্ষেত্রে টোস্ট বিস্কুটের গুঁড়াও ইউজ করতে পারেন। ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি। এখন এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি। একইভাবে সবগুলোকে কোট করে নিয়েছি। আর এই অবস্থায় চাইলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। একটা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। তেলটা গরম হয়ে আসলে রোলটা দিয়ে দিলাম আর মাঝারি আঁচে রোলটা ভেজে নিব। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন এই রোলটাকে উঠিয়ে নিব। ভালোভাবে তেল ছড়িয়ে এটাকে একটি টিস্যু পেপারের উপর রেখে নিচ্ছি। আর এই রোলগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। এই রমজান মাসে ইফতারিতে বা বিকালের নাস্তায় এই রোলটা খেতে কিন্তু দারুণ লাগে। আর খেতে কিন্তু রোলটা অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ, দেখতেও সুন্দর লাগছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিয়াস কুইজিনের সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।